হচ্ছে হারপুরাতে। অফিসের কাজে একটু অন্য বাইরে যাচ্ছে, তাই ভাবলাম একটু যশোর থেকে মাগুরার রাস্তাটা একটু ভিডিও করে দেখি। রাস্তাটা অনেক সুন্দর। তো আমি আর আমার বড় ভাই একসাথে জব করি। দুই ভাই রওনা দিলাম মাগুরার উদ্দেশ্যে। ভাই বাইক চালাচ্ছিল, রাস্তাটা অনেক ফাঁকা ছিল। মাঝখানে একটা প্রাইভেট কার এসে আমাদের সাথে অনেক সময় ধরে আমাদের সাথে করে। তো ভাই বললো প্রাইভেট কারের সাথে আমরা প্রতিযোগিতা করবো, দেখি কে পারে। তো সামনে যে কারটা দেখতে পাচ্ছেন এটাই সেই কার। তো আমরা যাচ্ছি টুকটাক করে। তো কোনো মতেই প্রাইভেট কারটা আমাদের সাইড দিচ্ছিল না। এইভাবে প্রাইভেট কারটা চলে যাচ্ছে প্রায় 5 থেকে 6 কিলো। এভাবে প্রাইভেট কারটা আমাদের সামনে দিয়ে গেছিল। তো চলাচল ভালোই, তবে মাঝখানে আমাদের সাইড দিচ্ছিল না। আমি ভাইকে বললাম, ভাই ওর মতো চলুক, আমাদের মতো আমরা চলি, মাঝে রাস্তায় কোনো একটা দুর্ঘটনা হতে পারে। তো এইভাবে আগাচ্ছিলাম। তো এখানে একটা ফরাসার কারণে সীমাখালের যে ব্রিজটা আছে, ব্রিজটা খুব সুন্দর, আমরা কাটতে পারিনি। তো আমরা ইতিমধ্যে মাগুরা অঞ্চলে ঢুকে যাচ্ছি। মাগুরা অঞ্চলটা এক কথা রাস্তাটা অসাধারণ। দুপাশে সবুজ গাছে ভরপুর। এখানে একটা জোট মিল আছে। সুন্দর রাস্তাটাতে আমরা যাচ্ছিলাম। ইতিমধ্যে আমরা প্রায় শালিখা পড়াতে চলে আসছি। এখানে প্রায় স্কুল অ্যান্ড কলেজ। কলেজটা খুব সুন্দর। অফিস পেলাম। তো জানি না, এটা আমার প্রথম ব্লগ ছিল, কেমন লাগছে। ব্রিজটা খুব সুন্দর, লোহার ব্রিজ। আমরা চলে আসছি। এটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ট্রাকটা পার করে আমি সামনে আরেকটা ব্রিজ পাবো। সামনে আমরা যে ব্রিজটা দেখতে পাচ্ছি এটাই চেয়ারপুরা ব্রিজ। ব্রিজটা খুব সুন্দর। তো ইচ্ছা ছিল ব্রিজে নেমে কিছু ছবি তুলবো, বাট সময় কমের কারণে আমরা ব্রিজে দাঁড়াতে পারিনি। আমরা যেহেতু যশোরের মাগুরাতে যাচ্ছিলাম, তাই